আমরা আজ দাঁড়িয়ে আছি উপমহাদেশের সবচেয়ে বড় মহাশ্মশানে। আর এসে সর্বপ্রথম দর্শন করলাম মা শ্মশান কালীকে। মার এত সুন্দর অপরূপ রূপ। এই বিশাল শ্মশানটি প্রায় 5 একর জমির উপর দাঁড়িয়ে আছে। প্রায় 200 বছরের পুরনো এই মহাশ্মশানে রয়েছে অনেক বিখ্যাত ব্যক্তির শ্মশান। এখানে 2 থেকে 3টি চুল্লি রয়েছে, যেখানে প্রতিদিন মৃত মানুষ দাহ করা হয়। আমরা যেদিন গিয়েছিলাম এই মন্দিরে, সেদিনও একজনকে দাহ করতে আনা হয়েছিল, যাকে দেখতে অনেক মানুষ এসেছিল। আসলে মানুষ কখনো মৃত্যুবরণ করে না, মানুষ তার কাজের মাধ্যমে মানুষের মাঝে বেঁচে থাকে। তাই জন্য তার জন্য এত মানুষ এসেছিল সেখানে। পুরো শ্মশানটি একটি অপরূপ দৃশ্য। এত সুন্দর সুন্দর সমাধি রয়েছে এখানে, যা দেখলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। আর সেদিন এই মন্দিরে, এই শ্মশানে গিয়ে আমরা এমন কিছু ঘটনার সাক্ষী হই, যেটা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন। একজন বৃদ্ধ ব্যক্তি, যার বয়স প্রায় 70-80 বছর, সে প্রতিদিন পায়ে হেঁটে এই শ্মশানে আসে। কেন জানেন? শুধুমাত্র তার মৃত বৌদি দাদার সমাধিতে প্রদীপ জ্বালায় বলে। প্রতিদিন সে ধূপকাঠি মোমবাতি নিয়ে এখানে আসে এবং প্রতিদিন সে মোমবাতি জ্বালিয়ে রেখে চলে যায়, কারণ সেই বৌদিটাকে নিজের মায়ের মতো করে বড় করেছে। বলুন তো, বর্তমান যুগে কখনো কি এটা দেখা যায় যে বৌদি দেওয়ার মধ্যে এত সুন্দর সম্পর্ক? তাছাড়াও আর অনেক ব্যক্তিকে দেখলাম যারা সমাধিতে এসে মোমবাতি জ্বালিয়ে যাচ্ছে, তার প্রিয়জনের সাথে সাক্ষাৎ করে যাচ্ছে। এছাড়াও সেদিন আমরা অনেক ভাগ্যবান ছিলাম, আমরা মা শ্মশানকালীর সন্ধ্যা পুজোর দৃশ্যও দেখতে পেয়েছি। এছাড়া একজন ব্যক্তির মৃতদেহ এখানে দাহ করতে আনা হয়, যার জন্য অনেক মানুষ এখানে আসে তাকে দেখার জন্য। অবশ্যই সে কোনো ভালো কাজ করেছে, নাহলে এত মানুষ তাকে কেন দেখতে আসবে? আসলে মানুষ বেঁচে থাকে তার ভালো কর্মের মাধ্যমে। যে কয়দিন বেঁচে আছেন চেষ্টা করুন ভালো কিছু করার, কারণ আপনার আমার একদিন ঠিকানা হবে এই মাটি। মানুষ আমাদের স্মরণ করবে শুধুমাত্র আমাদের কাজের মাধ্যমে। এই শ্মশানেই পালিত হয় উপমহাদেশের সবচেয়ে বড় দীপাবলি উৎসব। দীপাবলির দিন রাতে এই শ্মশান সেজে ওঠে আলোয় আলোয়। 61,000-এরও বেশি সমাধিতে প্রদীপ জ্বালানো হয় সেদিন। প্রত্যেক স্বজনরা তার আসে তার স্বজনকে দেখার জন্য, তাকে সমাধিতে প্রদীপ জ্বালানোর জন্য। আর সেদিন সেই মনোমুগ্ধকর দৃশ্য দেখার জন্য হাজার হাজার ভক্তরা শুধুই শ্মশানকালী মায়ের মন্দিরে আসে। পুরো শ্মশানকালী মায়ের মন্দির সেদিন প্রদীপের আলোয় জল জল করে। দেখুন কত মানুষ এসেছে আজ এই মৃত ব্যক্তিকে দেখার জন্য। আর এই হলো মৃতদেহ দাহ করার চুল্লি। এই মহাশ্মশান যাত্রা শুরু করে 1850 সালের দিকে। সেই থেকে অনেক বিখ্যাত ব্যক্তির সমাধি রয়েছে এই শ্মশানে। অনেক সমাধি ধ্বংস হয়ে গেলেও মহাত্মা অশ্বিনী কুমার দত্তের সমাধি আজও রয়েছে এই মহাশ্মশানে। 1927 সাল থেকে এই মহাশ্মশানে বৃহৎ পরিসর দীপাবলি উৎসব পালিত হয়ে আসছে। তাই চেষ্টা করবেন দীপাবলির দিন অবশ্যই এই মহাশ্মশানে থেকে এই সুন্দর দৃশ্যটি দেখার। আর আমরাও চেষ্টা করব অবশ্যই থেকে সেই দৃশ্যটি দেখানোর জন্য। আর সেটি দেখার জন্য অবশ্যই আমাদের পেজটিকে আপনাদের ফলো করতে হবে। আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি মন্দিরের প্রত্যেকটি ইতিহাস আপনাদের সামনে তুলে ধরা। আর আমাদের বর্তমানে লক্ষ্য হচ্ছে বরিশালের প্রত্যেকটি মন্দিরের বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরা। তাই প্রত্যেকটি মন্দির সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করুন, ভিডিওতে লাইক এবং শেয়ার করুন। আর আপনার মতামত জানান কমেন্টের মাধ্যমে। এখানে এমন কিছু সমাধি রয়েছে যেগুলোকে সমাধি না বলে মন্দির বলাই শ্রেয়। এগুলো এত উঁচু এবং এত সুন্দর কারুকাজ করা, যা দেখলে আপনি নিজেও মুগ্ধ হয়ে যাবেন। এখানে বাচ্চা এবং বড়দের জন্য আলাদা সমাধি স্থল রয়েছে। বাচ্চাদেরকে সেইখানে তাদের মৃতদেহ মাটি দেওয়া হয়। বাংলাদেশের প্রত্যেকটি জেলায় গিয়ে সেই মন্দিরের ইতিহাস আপনাদের সামনে আমরা তুলে ধরব। তাই যে কোনো মন্দির সম্পর্কে জানতে আমাদের পেজটিকে ফলো করুন। আর আপনি যদি চান আপনার এলাকার বিখ্যাত মন্দির সম্পর্কে সকলকে জানাতে এবং আমরা সেখানে যে ভিডিও করি, তাহলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানান। সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার এই যাত্রায় আশা করছি আপনারা সকলেই পাশে থাকবেন। আর অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করুন। ভিডিও শেষ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার সবাইকে।